বাচ্চাদের খাবার তো, হ্যাঁ, মায়েরা চেখে দেখার নাম করে টুক 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 করে খায়। তুমিও একটু খাবে, ঠিক আছে? ওটাকে কি বলে বলো তো? কি বলে? নলা। মা ওই যে গোলাপ ফুল সব সময় কি পাওয়া যায়? আজ হয়তো পাইনি, তাই ওইটা নিয়ে এসেছে। আচ্ছা, পাইনি, খুব ভালো পাইনি। হয়েছে। বাপি এমনি ভালো। সত্যি সত্যি তোমার মতো একটা মেয়ে থাকলে তো তোমার বাপির আর চিন্তা নেই। হ্যাঁ, বাপির সাপোর্টে একদম সব সময়। বাহ বাহ বাহ, রামদাও। সুন্দর মেয়ে, সুন্দরী। খেলা খেলা, দিন রাত খেলা। এ আবার কি খেলা? ও বাপি, তুমি আমার জন্য কি এনেছো? তোরা এখানে খেলছিস কেন এই টাইমে? আর আমি তোমার জন্য কি আনবো? তোমার কি জন্মদিন নাকি তোমার বিশেষ কোনো দিন? কি আনবো তোমার জন্য আমি? তাহলে মার জন্য এনেছো? দেখেছো, মার জন্য গিফট এনেছি। কি গিফট? মার জন্য আনুনি মানে আমার জন্য আনতে হবে কি? মার জন্য সারপ্রাইজ গিফট আছে। সব নিয়ে এসছো বাজার? যা পেয়েছি নিয়ে এসেছি। যা পেয়েছো? আচ্ছা, এইটা অদ্ভুত উড়ে খেলা, এটা কেমন খেলা? ওটা দেখি কি খেলা এটা? কি খেলা বলো? মজার খেলা। বল ইন দ্য বাকেট। বলেন বাবাকে। বলিন না বাকি। এই খেলা কোথায় দেখেছিস? হুম ওই খেলা হুম এই খেলা শেখালো কে? খেলাটা শেখালো কে? কে আবিষ্কার করেছে এই খেলা? আমি আর মা। মা মনে হয় বালতিতে করে এখানে ময়লা জল ফেলতে এসেছিল, সেই হ্যাঁ। বালতিতে করে খেলছিস। হ্যাঁ, হুম আর খেলবে বাবা সঙ্গে এই একদিন। সঙ্গে আবার ফুটবল, ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টন সব নিয়ে এসেছিস। এসছে। হুম? সব ওর দরকার। একটা খেলায় হয়, মাঠে আসলে সব রকম খেলা একটু একটু করে খেলতে হবে, তবে ওর শান্তি মনে। এই ওটা নাড়াস না। নাড়িও না। তো চলো, তোমার হ্যাঁ, চলো। সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য। আমার জন্য সারপ্রাইজ গিফট। তার মুখটা দেখো লটকে আছে। তা আমার জন্য আনবি না, তা আমি কি করব? তোর জন্য কেন আনবো তুই বল? তোর মা বলছে তুই পড়াশোনা করছিস না, কোনো কথা শুনছিস না, উল্টোপাল্টা করছিস। তোর জন্য কেন নিয়ে আসবো? আমি সংসারের কাজ করি, আমি বাপির কথা শুনি, ওই জন্য আমার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে এসছে। কি আজকে নিয়ে এসছে সারপ্রাইজ গিফট? আজকে দেখাচ্ছি বাপিরে, কি নিয়ে এসছে তোর বাপি। কোনোদিন নিয়ে আস তোমার- গিফট তোমার- কবে দিয়েছে তো আমার মনে নেই। দেখি। তোমার জন্য একটা উপহার এনেছি। কি? তো কি তুমি দেখতে পাবে। তোমার জন্য উপহার একটা এনেছি। কি এনেছে কি বাপি? এই এইগুলো ফলটলগুলো কি ধুইবে নাকি? ধুইয়ে পরে তা এবার চলুন, আপনাদের খেলা হয়েছে নাকি? খেলা এগুলো নিয়ে নি। চল চল চল, আমি নিচ্ছি। চল বালতিতে করে। চলো, খেলার ব্যাগটা নোংরা হয়েছিল, ধুয়ে দিয়েছি। আর বালতিটা খেলবে বলে বালতিতে করে আমি জল ফেলতে এসেছি। আর আমার কাছে দে। আচ্ছা চলো চলো মাল নিজে দায়িত্বে রাখুন। চলো। জল ছিল, এই দেখো, ধুয়ে নিতে পারতে। এই ফলটলগুলো এনেছিলাম। ধুয়ে তো হুম নাকি? থাক, ধুয়ে পরে পরে সব ধুয়ে আবার নেবে। ঢালতে হবে। এখানে কোথায় পরে ধুয়ে নেবে। হ্যাঁ বাপরে, এদিক শুনবে তো। ও মন খারাপ। তোমার জন্য উপহার এনেছি তো। দেখ বালতিটা আমার কাছে দে। কিন্তু ও, উপহার যা তাকেই তো বলে গিফট ইংরেজিতে। হ্যাঁ, হ্যাঁ, এবারে তা কি হয়েছে? এবারে তোমার মা বিশেষ মানুষ না, সংসার সামলায়, সবাইকে দেখাশোনা করে, অনেক কাজ করে। ওই জন্য মায়ের গিফট আর তোমার উপহার, বুঝতে পেরেছো? উপহার মানেই তো গিফট। উপহার মানে ছোট নয়, উপহার মানে অনেক বড়। হ্যাঁ, আর উপহার মানে গিফট, তুমি ঠিক বলেছো। কিন্তু তোমার মা স্পেশাল না, ওই জন্য। চলো 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 চলো। আর রাগিও না। হ্যাঁ, দরজাটা হলো, রাগ খুব। এই তুমি আবার কোথায় যাচ্ছ? এটা রাখি, দাঁড়াও। বাপি, আজকে তো তোমার খুব সুন্দর লাগছে, অন্যরকম ড্রেস। কি এনেছো আগে দেখি, আমার আগে দেখাও। বাবা, কি এনেছো? কি এনেছো তোমার আগে দেখাতে হবে। আগে আমি এসছি, আমাকে একটু জল দেবে না, আমার সঙ্গে গল্প করবে না, কিছু করবে দাও না? দাও ব্যাগটা দাও, আগে দেখি বাজারগুলো ঠিকঠাক করেছো নাকি দেখি। আরেকজনকে দেখাও যে কি তার জন্য নিয়ে এসছো। ধরো, আর ওইটা প্লাস্টিকের উপরে, ওটা ওর।
এই বাবা তাহলে খুশি মন খুশি তাহলে ছোট না কিন্তু ছোটর চেয়ে বড় এনেছে ওটা। এটা তোমার গিফট ঠিক আছে এবার মার গিফট কি আমি আগে দেখি। মা তোমার তো তুমি পেয়ে গেছো, মার কি দেখে তুমি কি করবে? সব নামাই দাঁড়া থালাটা নিয়ে আসি মার গিফট তোর বাপি আমার জন্য গিফট নিয়ে আসবে বাবা বিশ্বাস নেই আমার উপরে। তো তুমি সংসারের কাজ করো না, তাহলে গিফট আনবে না? হ্যাঁ গিফট আনবো না। মনে নেই তো কবে কি গিফট দিয়েছিল আমার তো মনেও পড়ে না। দেখি কি গিফট 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 কথা তো আমি ভুলেই গেছি। এটা কি? ওটা তোমার গিফট, রেখে দাও রেখে দাও। আচ্ছা ঠিক আছে গিফট বাবা। বেবিটা খাবে বলে আঙুর নিয়ে আসছো? উফ, বাবা সব ধুয়ে নেবে। হ্যাঁ সব ধুতে হবে তো ধোবো দাঁড়াও ধুচ্ছি। বললাম ও বাবা। বাইরে জল ছিল, ধুয়ে নাও। ও বাবা, আবার পেয়ারা? ধুচ্ছি দাঁড়াও ওখানে কোথায় রাখবো কি পেয়ারা, আচ্ছা ওই পেয়ারাটা কত দাম বলো তো, দেখি আইডিয়া লাগাও। এই পেয়ারাটা হ্যাঁ এই পেয়ারাটা কত হবে? এই পেয়ারা তো 10 টাকার তোমার 3টে 4টে করে। ওই পেয়ারাটাই 10 টাকা দাম, এই পেয়ারাটা 10 টাকা দাম 85 টাকা কেজি। বাবা। এবারে ও পেয়ারা খেতে ভালোবাসে, ওই জন্য আমাদের বর্ষার সময় আমাদের গাছে পেয়ারা হয়, এখন অসময়ে বলে দাম বেশি নাকি? কাঁচা লঙ্কা সব বের করো না, সব বের করো না, হ্যাঁ সব বের করো না বাপে। ও শুধু তাকিয়ে আছে ও তোমার। তাকিয়ে আছে। তুমি ওকে কেন বলেছো যে আমার জন্য গিফট নিয়ে এসছো? তুমি আমার জন্য গিফট নিয়ে এসছো যে ওকে বলেছো? তোমার উপহার পেয়ে গেছো তো, তোমার জন্য তাই না? ফল নিয়ে এসছে আর ওই সবজি বাজার করে নিয়ে এসছে মা। আর এইটা কি নিয়ে এসছে আমি জানি না, আমি বুঝতে পারছি না। ও রেখে দাও, ওটা রেখে দাও। তুমি আগে খুললো, আমি দেখি তবে। নাম না তোমার আগে জিনিস তুমি খোলো পেয়ে আগে গেছো তো। কেন? তোমার জিনিস তুমি পেয়ে গেছো তো। আমি কি ওটা নেবো? ওটা তো মা নেবে, আমি দেখবো। মার জিনিস যখন মা বুঝবে, তুমি 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 তোর কেন? বাপি তোর বাপি আমার জন্য গিফট নিয়ে এসছে, তুই দেখেছিস? তোর মনে পড়ে? তুই তো এত বড় হয়েছিস, দেখেছিস? না, ওটা আগে খোলো, আমি দেখি। ওইটা নাকি খোলো। এই ব্যাগে যা আছে বাইরে রেখে দিয়ে আসো। এগুলো সবজি বাজার সব রেখে দিয়ে আসি। হ্যাঁ এগুলো কার জন্য বলো? এগুলো আমার জন্য, কিন্তু আমি দেখবো। কি দেখবে তুমি? মার উপহার কি আমি দেখবো? মার জিনিস তুমি দেখবে কেন? তোমার অত আগ্রহ কেন? মার কম দামি একটা জিনিস আনা হয়েছে। তোরটা পেয়ে তুই খুশি তো? আমারটা তুই কেন দেখবি বল? আর আমাকে সত্যি তোর বাবা গিফট দেবে মজা করছে, বুঝতে পারছিস না? এই মজা না, মজা না। দেখি তুমি গিফট নিয়ে এসছো আমার জন্য। তোমার জন্য গিফট আমি আনতে পারি না? বাবা তুমি শুনে মেয়ে- শান্তি। তুমি মেয়ের সামনে বলছো যে তোর ভাবি আমার জন্য গিফট আনবে, ও কি মনে করবে? হ্যাঁ তুই কি 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 দেখতে চাস? তোমার জিনিস তুমি পেয়ে গেছো তো। আমি আমার জিনিস পেয়ে গেছি, সেটা মূল কথা না। বাবা ওই আগে আমি দেখবো। কেন যে তুই মার- কেন তুই দেখে কি করবি? যদি তোর বাপি তো নিয়ে আসেনি আমি শিওর, যদি বা কিছু নিয়ে এসে থাকে তুই দেখে কি করবি? কি করবে তুমি দেখে? তুই বল। না, আগে খুলো, আমি দেখবো। ওটা বড়দের গিফট, তোমার সামনে দেখানো যাবে না। তোর বাপি মজা করছে। তোর বাপিকে তুই চিনিস না? তোর বাপি আমার জন্য গিফট নিয়ে আসবে। এই দেখো, এই আর অবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে অবিশ্বাস মেয়ের বাড়ি মনে। দিচ্ছে। তা তুমি কি সত্যি সত্যি নিয়ে এসছো নাকি? নিয়ে আসেনি? না, ওটা আগে খোলো, কি আগে খুলবে? বাপিরে ওটা ওটা আগে খোলো। ওটা খুলতে গেলে শুনবে তো, ওটা খুলতে গেলে ওটা তোমার সামনে খোলা যাবে না, এটা বড়দের জিনিস। আমার সামনে খোলা যাবে না। কত নাটক করছে। কিছু নিয়ে আসনি কেন? মেয়েটাকে কেন শুধু শুধু বলছো যে আমার জন্য তুমি নিয়ে এসছো? ওর মনে তো প্রশ্ন যাচ্ছে যে কি নিয়ে এসছে মার জন্য, কি নিয়ে এসছে মার জন্য। তা যেটা যেটা না, আমি আগে দেখি কি। এই হচ্ছে মা আর মেয়ে, বুঝতে পেরেছো? মা আর মেয়ের মধ্যে প্রতিযোগিতা কখনো শেষ এই, হবে না। আমার জন্য কিছু নিয়ে আসলে, যদি খাওয়ার জিনিস নিয়ে আসে আমি কি একা খাবো? তোমাকে দেবো না? কিন্তু ওইটা আগে খোলো দেখি। যদিও বা কিছু নিয়ে আসে, আমি কি একা খাবো না একা নেবো না একা খেলবো? আমার জন্য বাকি কি নিয়ে আসতে পারে? তুই যে ওরকম করছিস, আর বাকিও তেমন।
হ্যাঁ তুমি মজা বেশি বার বলছো বলে কষ্ট পাচ্ছ বলে বাপি আরো বেশি করে করছে যে হ্যাঁ নিয়ে এসছে। আমি মজা করছি, তার মানে ওর মধ্যে কি ইট কাঠ পাথর ভরে এনেছি আমি নাকি? তাহলে দেখি কি দেখো যাও, দেখো ওর খোলো, আগে খোলো। ওর আগে দেখি যদি আমার পার্সেল যদি তেমন কিছু হয় দেখি মা, আমি একটুখানি দেখে আসি যদি সত্যি কিছু হয়। হ্যাঁ মনে তো হচ্ছে না। আমার সামনেই খোলো, আমার সামনেই খোলো। আমি দেখবো। না সামনে খোলা যাবে না, যাও একটু তুমি বাথরুমে যাও, যাও যাও যাও। আমার সামনেই খুলতে হবে। না যা, তোর সামনে কেন খুলবো যদি আমার জন্য নিয়ে আসে? যাও 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 যাও, যাও তুমি দেখো। কি নিয়ে এসছে? হ্যাঁ চুপ কর না, মায়ের জন্য নিয়ে এসেছি, মা দেখবে না? না আমি দেখবো। আবার ডবল প্যাক, ডবল প্লাস্টিক। হ্যাঁ উপর থেকে তো শক্ত কৌটো মতো, কি বুঝতে পারছি না। সে এতদিন সংসার করছি কোনোদিন তো কোনো গিফট বলতে কি জানি না, আবার আজকে নতুন করে গিফট নিয়ে এসছে। হ্যাঁ। এটা কি? কি কি বলো, হ্যাঁ কি বলো? তোমার মেয়েকে দেখাই। তোমার পছন্দ হয়নি? ওটা গিফট এটা না, কোনো গিফট হয়? ওটা গিফট না। এটা খুব দরকারি জিনিস ঠিক আছে, কিন্তু এটা আমার গিফট। তো তোমার জন্য কি নিয়ে আসবো বলো, তোমার জন্য কি নিয়ে আসবো? বাবা হুম? হীরের আংটি নিয়ে আসবো নাকি? হিরে রঙে তোমাকে কে নিয়ে আসতে বলেছে? তা তুমি তখন থেকে গিফট নিয়ে এসছি গিফট নিয়ে এসছি কেন বলছো? বাপি দেখে যা, দেখে যা, হ্যাঁ, এটা গিফট হয় না? দেখে যা দেখে যা। হ্যাঁ? এইটা কোনো গিফট? ও কত খুশি এইটা হবে। কোনো গিফট? তুই দেখ দেখ, এটা কোনো গিফট? এটা কি? এটা কি? এটা খুব দরকারি জিনিস। খুব। এটা গিফট না হলেও এইটা জীবাণু মারে, জানো না? ওটা জীবাণু মারে। খুব মজা পেয়েছিস? হ্যাঁ খুব মজা পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ হুম, বাপি খুব মজা পেয়েছিস? কি ওটা, ওটা কি বলো তো, কি তুমি জানো? ওটা তো ফিনাইল। দেখো সেও জানে, সে তো জানে মা এই ফিনাইল দিয়ে বাথরুম পরিষ্কার করে ঘর তা মোছে। কি ওটা, হ্যাঁ। ওটা গিফট কেন না তুমি দেখো? সত্যি মানে কি বলবো তোমার, হ্যাঁ তোমার মানে বুদ্ধির পরিচয় ওটা ভালো দেওয়া করে- যায় না। ভালো করে দেখো, হ্যাঁ। হাতুড়ি মার্কা ফিনাইল এক্স, হ্যাঁ দেখো ঠিক আছে, তুমি ভালো করে দেখো। বাজারের সেরা। বাজারের সেরা সব ঠিক আছে, খুব দরকারি। আর তুমি তখন থেকে তাহলে এ করছো কেন যে ওকে ওর সামনে এ করছো আবার? আবে হ্যাঁ, যে মাকে মার জন্য ঠিক gift ঠিক নিয়ে গিফট এসছি। দিয়েছি, মার জন্য হ্যাঁ? gift নিয়ে এসছি। ঠিক দিয়েছি। এই ভাবি বাবা এতদিন হয়ে গেল গিফট গিফট নিয়ে এসছে, কি ব্যাপার আজকে কি ঘটনা ঘটেছে? মনের কাছে সবকিছু, ওটা গিফট নয়। হ্যাঁ। হ্যাঁ? তুমি বাপি চলাই, বাপি চলাই, বোঝানো যাবে না। হ্যাঁ, কি এত আর বোঝাবে? এত আমি বাথরুমে গিয়ে খুললাম, হয়তো ভাবলাম যে হয়তো ওর সামনে হয়তো খোলা যাবে না, এমন কিছু হয়তো আমার জন্য নিয়ে এসছো। হ্যাঁ তাই হয়তো ভাবলাম যে হ্যাঁ কি ব্যাপার। দেখলি তো মজা পেয়েছিস? মজা পেয়েছিস তো? হ্যাঁ ও তুমি চিন্তা করো, ওর মুখটা দেখো, মানে ওর ওর যা কিছু ওর জন্য এনে দেবে, তার চেয়ে যদি কোনো অংশে ভালো তোমার কিছু হয়, ঠিক আছে, আর মুখটা দেখো। মানে তো বাপি দামের দিক থেকে দেখতে গেলে দেখ তোর ওটার যা দাম তার হচ্ছে এটার তার ডবল দাম। হ্যাঁ মানে তোর বাপি বলছে তোর যা নিয়ে এসছে তার থেকে দাম বেশি। এটা নিয়ে এসছে মানে কি, ভালো করে ঘর মোছো, ভালো করে বাথরুম পরিষ্কার করো, সব যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাহলে দেখো, আর মুখে আর বলতে হলো না। তাহলে বুঝেছো? দায়- বাপি কথা চালা। এবারে দায়িত্ব সহকারে তোমার কাজ করো। আর তুমি দায়িত্ব সহকারে এই কাজ করো। এইটার চেয়ে ওইটার দাম ডবলেরও বেশি, তাই না? ডাউলের কত দাম নিয়েছে? 95 টাকা। এটা 95 টাকা দাম নিয়েছে? হ্যাঁ, বাবা আর এইটা ওইটা ওইটা তোমার জন্য এনেছি না, ওর দাম তোমার জানতে হবে না। আমি দামের কথা বড়রা বলে, ছোটদের জানতে নেই। 95 টাকা দাম নেই। হ্যাঁ সংসারের জিনিস নিয়ে এসে আর শুধু গিফট নিয়ে এসছি, গিফট নিয়ে এসছি, শুধু গিফট নিয়ে এসছি। তো তোমার কি, গিফট তোমার শুধু গিফট। তোমার 5 টাকা দামের যদি গোলাপ ফুল আনতাম সেটা গিফট হতো কি? আমি তাই মনে মনে ভাবছি যে যদি একটা 5 টাকা দামের ফুলও নিয়ে আসতে হ্যাঁ। তাও সেটা গিফটই বলা যায়, কিন্তু এটাকে কি গিফট বলা যায়? ওটা গিফট বলা যায় না। গিফট বলা 5 যায়? টাকা দামের ফুল কাদেরকে দেয়, কাদেরকে দেয়? 5 টাকা দামের ফুল কাদেরকে দেয় সেটা তাহলে সেই সেই পজিশনে তুমি আছো না সেই বয়সে আছো? ও বাপি শোনো না, হ্যাঁ বলো তো। ওই যে ফুলকপি না, হ্যাঁ সবজির ফুল। হ্যাঁ, তোর বাপি ফুলকপিও নিয়ে আসছে একটা। এই দেখো, এই দেখো, এই ঠিক কথা বলেছে যে হ্যাঁ সবজির ফুল। তাহলে আমি তো যে ফুলকপিটা এনেছি 25 টাকা দাম নিয়েছে, ঠিক আছে,
তাহলে 5 টাকা তা গোলাপ তুই বাপির সঙ্গে তাল মেলাচ্ছিস যে 5 টাকা দামের গোলাপ ফুল আনলে সেটা গিফট হতো বলে বলছিস যে ফুলকপিটা তাহলে আমার গিফট। ফুলকপি। রান্না করতে হবে কালকে কি? ও ভাবি, থ্যাংক ইউ। আমি এবার ব্যাপারটা বুঝতে পারলাম। তা তুমি বেশি ইয়ে করো না তো, কোনোদিন আর কোনো গিফট বলে আর উচ্চারণ করবে না মুখ থেকে, বুঝেছো? তুমি বল, আমার দিকে তাকাও। কি ওটা কি এনেছি আমি? ওটা কি এনেছো তুমি খুব ভালো করে জানো। ওটা নিয়ে এসছো মানে আমার মুখে আর বলতে হবে না যে কি করতে হবে ওটা দিয়ে। না ওটা কি এনেছো, ওর নাম কি বল? ফিনাইল এনেছো আবার কি? স্পেলিং বলো, যদি সঠিক বলতে পারো, যদি ফিনাইল স্পেলিংটা সঠিক বলতে পারো। কেন ঠিক আছে, স্পেলিং বলতে হবে কেন? বলো। তুমি বেশি কাব্য করো না। ওটা বললে নিশ্চয় এর থেকে ভালো একটা গিফট দেবে। হ্যাঁ, আমার মনের কথা বুঝতে ভালো পেরেছি। একটা গিফট দেবে। ফিনাইল ওর স্পেলিং করে বলতে হবে। হ্যাঁ, আবার এই তো দেখে নাও ফিনাইল স্পেলিং দেওয়া আছে, আবার কি দেখবো কি? ঠিক আছে, এবার বলো কি কি তুমি ফিনাইলটা দাও। আচ্ছা ঠিক আছে, যারা জানবে তারা কমেন্ট করে জানাবে ফিনাইল স্পেলিংটা কি হবে। ওই তো লেখা আছে পরে। আচ্ছা ঠিক আছে, নাও তোমার গিফটটা তুমি নাও, আমি নিজে হাতে দিলাম। ঠিক আছে, এবারে কি বলো তো, আমি যদি অন্য কিছু নিয়ে আসতাম, ঠিক আছে, আমি যদি অন্য কিছু নিয়ে আসতাম, তুমি সঙ্গে সঙ্গে কি করতে বলো তো? কি করতাম? কি করতে যাই না, এটা বলতে যে ফালতু পয়সা খরচ করছো। সংসারের কোনো জিনিস আনতে পারলে না। এবারে যখন নিয়ে এসছি, এখন বলছো ওটাকে কি গিফট বলে? মেয়েরা ডান দিক বাম দিক, সব মেয়েরা না, কিছু মেয়েরা তোমার মতো মেয়েরা ডান দিক বাম দিক যেদিকে যাও না কেন ঠিক ভুল ধরবেই। ঠিক আছে, তোমাকে কি বলেছি যে হ্যাঁ তুমি হচ্ছে একটা বড় ক্যাডবেরি নিয়ে আসো, একটা চকলেট নিয়ে আসো? কোনোদিন বলেছি? না তাহলে মুখের বলার সঙ্গে হচ্ছে না তো, কিন্তু ঘটনা তো আমি জানি। তো ফিনাইল নিয়ে এসে বলে গিফট, একটা টিপের পাতাও নিয়ে আসলে তাও সেটা গিফটই হয়। ক টাকা দাম? 2 টাকা দাম। ফিনাইল নিয়ে এসে বলে এটা তোমার গিফট। এবারে দেখ আমার পজিশন কেমন, খুব ভালো মজা করছে কি মা? আমার পজিশন কেমন ডাউন করছে। হ্যাঁ? 5 টাকার ফুলের কথা বললো, 2 টাকার টিপের কথা বললো। ঠিক আছে, এনে দিয়েছি 95 টাকার জিনিস। তুমি জানো তো 95 কয় দশ কত বলো তো? 9 10 5। দেখেছো? হ্যাঁ, যাও তুমি যাও, খুব ভালো করেছো। এই শোনো, সেই ব্যাগের সবজি টবজিগুলো কোথায়? ওই তো সব ধুয়ে নাও, এখন সময় সব ধুয়ে নেবো তো। সব ধুয়ে নিয়ে সব ধুয়ে টুয়ে নিয়ে ঝুড়িতে করে জল ঝরতে দিয়ে হ্যাঁ। তারপরে তুলে রাখবো। হ্যাঁ, সব ফ্রিজে ঢুকাবো না, কিছু বাইরে রাখবো। আর কিছু তারপরে একটা কাজ আছে, কি বলতো? হ্যাঁ, তারপরে ওই যেটা এনেছি তোমার গিফট, হ্যাঁ, ওটা দিয়ে ভালো করে বাথরুম গুলো পরিষ্কার করবে, আর ঘরের চারপাশে একটু ছড়িয়ে দেবে। এবং পুরো ড্রাম নিয়ে এসছি না, বুঝতে আমি পারছো? তো জানি ওটা বলতে লাগে না, ওটা নিয়ে এসছো মানে ওর তো কাজটা করতে হবে না। ভাবে তুমি এটা এখন খাবে? না, আমি একটু আগে কমলা লেবু খেয়েছি, এখনো খাবো না, পরে খাবো। কি সুন্দর মেয়ে আমার, এর জন্য হ্যাঁ। ভাবে তুমি যদি পড়াশোনা করো। আমার ফুল নিয়ে এসছে, দেখ 25 টাকার ফুল। 5 টাকার গোলাপ ফুল হলে গিফট হতো, আর 25 টাকার ফুল দেখেছিস? দেখ 25 টাকার ফুল। আমি বোকার মতো কাজ করেছি না বুদ্ধিমানের কাজ করেছি, তুমি বলো? বুদ্ধিমানের। তাই তো? হ্যাঁ। ও মা, মা ওই যে গোলাপ ফুল টোলাপ ফুল সব সময় কি পাওয়া যায়? আজ হয়তো পাইনি, তাই ওইটা নিয়ে এসেছে। আচ্ছা, পাইনি, খুব ভালো পাইনি, হয়েছে। বাপি এমনি ভালো। সত্যি সত্যি তোমার মতো একটা মেয়ে থাকলে তো তোমার বাপির আর চিন্তা নেই। হ্যাঁ, বাপির সাপোর্টে একদম সব সময়। বাহ বাহ বাহ, রাম দাও, সুন্দর মেয়ে, সুন্দরী। বাহ। তুমি যাও না, তুমি কাজ করো না, তো কাজ করে, এই তো কাজ করতেই তোমার এত যাচ্ছি। ত্যাগ করা গিফট। যাও এই তো কাজ করতেই যাচ্ছি। যাও গিয়ে কাজ করো। আমরা বাপ বেটিতে একটা গল্প করি, ঠিক আছে? কি হাসি, বাহ, খুব। চলো আমরা একটা গল্প করি, চলো। হ্যাঁ, ঠিক আছে। কি করছো? এই ফলগুলো বলে একটু ধুয়ে নি। তোমাকে কি বললাম যে ভালো করে সব ওয়াশ ফস করো, তোমার জন্য গিফট এনেছি সেটা দিয়ে। ওয়াস্তা করবো, সে করি, আগে সবজি ফলটা ধুয়ে নিই আমি, আর তারপরে করি। তুমি ওই মেয়েকে ওই শেখাচ্ছ যে আমি জীবনে তোমার কিছু গিফট দিই না। কি মনে করবো?
তুমি দিয়েছো? তুমি বলো, এখন তো এখানে মেয়ে নেই, তুমি বলো তুমি দিয়েছো আমাকে, গিফট দিয়েছো? তা আমি আর কি বলবো? তুমি যদি অস্বীকার করে যাও আমি আর কি বলবো? সংসারের জিনিস নিয়ে আসবে, হ্যাঁ, রান্নার জিনিস নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দেবে, ওটা গিফট, তোমার গিফট। সংসার কার? আমার আবার কার? তাহলে সংসার কার? হ্যাঁ, বাচ্চার মা কে? তা সংসারের জিনিস গিফট হয়? পরিবার কার? সব আমার। তাহলে আচ্ছা হোক, তাই হোক, হ্যাঁ ভালো, তাই হোক, আর কি বলবো, কি আর বলবো বলো? কেন? কি? দেখো, আমি নাকি নিয়ে আসি না তোমার জন্য কিছু? তুমি সত্যিটা নিয়ে এসছো? তা ওটা কি উড়ে উড়ে এসছে? এর দাম কত জানো? দামে কি যায় আসে? তোমার নাকি কিছু দেওয়া হয় না, তোমাকে খুশি করা হয় না? চিন্তা করো, এ তো আমি না হলে অনেকদিন আগে কিনেছিলাম, তখন তো 100 টাকার উপরে দাম ছিল, এখন প্রায় 150 টাকার কাছাকাছি, বা ওর কেমন হবে, না, ওরকমই হবে। অত না। হ্যাঁ, তা তুমি এত টাকা দামের এটা তুমি নিয়ে আসলে? তা 100 টাকার উপরে হলে অনেক টাকা হয়ে গেল। আরে এগুলো কি বলতো, এগুলো মানে ইয়াং মেয়েদের দিলে ঠিক আছে, তুমি কি আর বলবো তোমার। তাহলে তুমি এক কেজি পেঁয়াজ নিয়ে আসতে পারতে আমার সংসারে, আমার বলতে ভুলে গেছিলাম যে পেঁয়াজ শেষ হয়ে গেছে। তুমি ব্যাগটা দেখেছো? পেঁয়াজ আছে, পেঁয়াজ নিয়েছো? পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, তোমার ফুলকপি তো দেখলে। হ্যাঁ, বাবা, সব আমি ভালো নিয়ে হয়েছে নিয়ে এসছো, কিন্তু এটা তুমি কেন নিয়ে এসছো? তাহলে ওগুলো ইয়াং মেয়েদের দিতে হয়। তাই তা এখন কি বলবো? এখন কি করতে হবে? তোমাকে ইয়াং তৈরি করতে হবে নাকি ওরকম দেওয়ার জন্য কাউকে খুঁজতে হবে? মেয়ের জন্য নিয়ে এসছো তো? তুমি খুব চালাক, বুঝেছো তো? মেয়ের জন্য নিয়ে আসবে, নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দেবে, মানে কি গিফট আমার, কিন্তু খাবে মেয়ে, তাই তো? বাহ, ভালো, একটু খুব বুদ্ধি, ঠিক আছে। একটুক্ষণের জন্য হলেও হ্যাঁ? একটুক্ষণের জন্য হলেও ভেবেছিলে যে তোমার জন্য নিয়ে এসেছি কি? তো অবাক হয়ে গেছি, কি ব্যাপার বাবা। যাই হোক, ভালো করেছো, সে তো মাজাটা পেয়ে খুশি, হ্যাঁ, কিন্তু এটা দেখলে তো লাভ হবে, নাচতে শুরু করে দেবে। হ্যাঁ, এবার আরো একটা ব্যাপার কি আছে বলো তো? কি? আর একটা ব্যাপার হচ্ছে এই বাচ্চাদের খাবার তো, হ্যাঁ, মায়েরা চেখে দেখার নাম করে টুক 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 করে খায়। তা তুমি একটু খাবে, ঠিক আছে? ওটাকে কি বলে বলো তো? কি বলে? নলা, ঠিক আছে? বাস, এবার আমি জানবো বাচ্চা খেয়েছে, তুমি একটু একটু খাবে, কি আছে? তাই না, ভালো হয়েছে, ঠিক আছে, আমার উপহার, একটু আগে মেয়ের খাবার। একটু আগে আমি কি বলেছিলাম যে যেদিকে যাও, হুম, তোমাকে যদি আমি ধরো ফিনাইল এনে দিয়েছি, তোমাকে ক্যাডবেরি দিয়েছি, ঠিক আছে? ওদিকেও একবার দোষ ধরবে, এদিকেও একবার দোষ ধরবে, মানে মাস্ট, ঠিক আছে? এবারে কি? শোনো, মেয়েরা কি করে বলে তো, বিয়ের আগে, হ্যাঁ, যার সঙ্গে ধরো সম্পর্ক আছে তাকে কি বলে, হ্যাঁ, এক শাড়িতে তোমার সঙ্গে বেরিয়ে যাব, তুমি একটা তাঁতের শাড়ি কিনে দিতে পারবে না, এক শাড়িতে আমি সারা বছর কাটিয়ে দেবো, ঠিক আছে? ওই শুরু, ঠিক আছে? তারপরে যে তার ঘাড়ে চাপলো, ঠিক আছে, বাস, তার লুঙ্গি ধুতে ছিঁড়তে থাকবে সারা জীবন। আরে চাপলে, এটা আবার কি ধরনের কথা? কে খরচ চালাবে সংসার করলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো, ও সব অন্যদের কথা, আমাদের কথা তো সব না, আমরা অল্পতে খুশি, ঠিক আছে? হ্যাঁ, আমি কিন্তু স্নান করবো, বুঝতে পেরেছো? স্নান করবে, চলো আমি এক্ষুনি বাথরুমটা ঝাঁটা দিয়ে ঘষে দেবো, ফিনাইল দিয়ে দিলেই তুমি স্নানের জল গরম করে দিলেই তুমি ঢুকে যাবে। আর এটা মেয়েকে দেখাও আগে।